দেখাই দিই ইনফান্ডিবুলামটা কীরকম। আচ্ছা এখানে একটা ফলো দেখো, এই যে এগুলো সব ফলিকল, এগুলো কি ফলিকল, দিজ আর দ্য এরকম রাউন্ড রাউন্ড ফলিকল। ওকে, আচ্ছা এই পার্টটা দেখো দেখি ফানেল শেপ স্ট্রাকচার, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, এই যে এটা হলো ফানেল শেপ স্ট্রাকচার, দিস ইজ কল্ড ইনফান্ডিবুলাম। ওকে, বোঝা যায়? হ্যাঁ, এটা হলো এই ফানেল শেপ স্ট্রাকচার, এই যে এরকম, হ্যাঁ বোঝা যাচ্ছে ফানেলের মতো। এই ফানেলের মতো আসলো, ইনফান্ডিবুলাম কত মিনিট থাকবে? 15 to 18 minutes. Then it comes into the magnum. Magnum is long, long part. What is that length? About 3 hours. 3 centimeter. Centimeter, how many? Centimeter? মনে নাই। আচ্ছা এখানে কত মিনিট থাকবে এখানে? 3 hours. 3 hours. আচ্ছা তাহলে ম্যাগনাম, এই ম্যাগনামটা পার হলাম নাকি? ম্যাগনামের পরে এই যে পার্টটা, দিস পার্ট জয়েন্ট উইথ দ্য ইউটেরাস, অর শেল গ্ল্যান্ড, হ্যাঁ ইউটেরাস অর শেল গ্ল্যান্ড, এই পার্টটাকে বলছে কি? ইসমাস। ইসমাস হচ্ছে শর্ট পার্ট অ্যান্ড ডায়ামিটার অলসো শর্ট, ন্যারো। ডায়ামিটারটা দেখো, এই যে দেখছো, এই যে দেখো এই ডায়ামিটার কতটুকু, তাই না? বোঝা যাচ্ছে না এখানে? এই তো ডায়ামিটারটা বোঝা যাচ্ছে। আচ্ছা আর এখানকার ডায়ামিটারটা দেখো ম্যাগনামের ডায়ামিটারটা অনেক ওয়াইড না? হ্যাঁ, তাহলে এই ন্যারো পার্টটাকে বলছি আমরা ইসমাস। দেন ইউটেরাস। ওকে, তাহলে এই যে ইউটেরাস এসে কত ঘন্টা থাকবে? 20 থেকে 20 to 20 অ্যাবাভ। ওকে, আর তারপরে এখান থেকে যে পার্টটা হলো ভ্যাজাইনা আলটিমেটলি কোথায় যাবে? এই কোলাইকায় ওপেন করবে, এটা আলটিমেটলি ভেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে এখানে আমাদের এই ইনফান্ডিবুলাম, ওভারি ইনফান্ডিবুলাম, ম্যাগনাম, ইসমাস, তারপর হলো ইউটেরাস, তারপর হলো ভ্যাজাইনা হ্যাঁ ভেন্ট। আচ্ছা এই জায়গাটায় যখন এই ইসমাস দিয়ে পার হয়, এগের পোষণটা এখানে তো ইনফান্ডিবুলামে এখানে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হওয়ার পরে সে ম্যাগনামে আসলো, ম্যাগনামে এসেছে এই অ্যালবুমিন সিক্রেশন হলো, অ্যালবুমিন এখানে মেনলি অ্যালবুমিনের গ্ল্যান্ডগুলো থাকে, অ্যালবুমিন এখানে সিক্রেট হলো, তারপরে এটা চলে আসলো কোথায়? ইসমাসে ন্যারো ইনটা আগে আসবে, অ্যাট ফার্স্ট কাম এই এগের কোন পার্টটা আসবে আগে? এগের একটা হোয়াইট পার্ট থাকে আর একটা ন্যারো ইন, একটা হলো হোয়াইট ইন আর একটা হলো ন্যারো ইন। তাহলে আগে আসবে কোনটা? ন্যারো ইনটা এদিক দিয়ে আসবে, ন্যারো ইনটা আসার পরে ইউটেরাস এসে কী হয়ে যাবে? পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, দিস ইজ কল ওভি পজিশন, তাহলে ওভি পজিশনটা পার হয়ে কোথায় আসবে? ইউটেরাস থেকে ভ্যাজাইনাতে আসবে। আচ্ছা ভ্যাজাইনাতে এখানে কিছু গ্ল্যান্ড থাকে না, এই গ্ল্যান্ডের নাম কি? ইউটেরো ভ্যাজাইনাল গ্ল্যান্ড। আদার্স নাম কি? আরেকটার নাম কি কেউ বলতে পারতেছো না? ইউটেরো ভ্যাজাইনাল গ্ল্যান্ড, এর আরেক নাম কি? স্পাম হোস্ট গ্ল্যান্ড। তাহলে স্পাম হোস্ট গ্ল্যান্ড। তাহলে ইউটেরো ভ্যাজাইনাল যে জাংশনটা, ইউটেরো ওখানে লিখে তো দেওয়া আছে, হ্যাঁ ইউটেরো ভ্যাজাইনাল যে জাংশন, ওই যে ওখানে ইউটেরো ভ্যাজাইনাল জাংশন পর্যন্ত আনটিল 10 থেকে 14 দিন পর্যন্ত, 2 উইকস। এই জন্য বলা হয় যে ফার্টিলাইজেশন হতে পারে ম্যাটিংয়ের 14 দিন পরে, এটাও হতে পারে। কারণ কি? কারণ হলো এই স্পার্মটা স্টে করতে পারে কোন জায়গাটায়? সেটা হলো ইউটেরো ভ্যাজাইনাল গ্ল্যান্ড বা স্পার্ম হোস্ট গ্ল্যান্ড, এই জায়গাটায় থাকার কারণে এখান থেকে আবার পরে ম্যাগনাম হয়ে সে আবার ইনফান্টে চলে যাবে। বুঝতেছ? এই তো, তাহলে মোটামুটি হলো এই, তাহলে মেল জেন্ডার সিস্টেম আর ফিমেল জেন্ডার সিস্টেম আমাদের জানা হয়ে গেল। এখন নিজেরা এগুলো সব